আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্যারা হাজরিন, মাজার অর্থ হল জিয়ারতের স্থান। জিয়ারতের যোগ্য কে হয়? যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে দেন খেল স্মরণের মাধ্যমে আল্লাহ আল্লাহ জপতে জপতে আল্লাহ রঙে রঙিন হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। আর ওই ব্যক্তি মৃত্যুর পরে তার সমাধিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিয়ারতের স্থান বানায়া দেয়, আর ওইটাকে সাধারণ অর্থে মাজার বলা হয়। আপনারা যারা মাজার ভাঙতেছেন, মূলত তারা মাজারের পরিচিতি আরো বাড়াইয়া দিতেছেন। যেমন এমন কিছু মাজার আছে দেশের মধ্যে, যে মাজারগুলি আশেপাশে লোকেও চিনে না, পাশের গ্রামের লোকে জানে না এখানে একটা মাজার আছে, অন্য ইউনিয়নের লোকে চেনে না, অন্য থানার লোকে জানে না। কিন্তু আপনারা যখন ওই মাজারটাতে আঘাত করলেন, অগ্নিসংযোগ করলেন কিংবা ভাঙচুর করলেন, তখন ওই মাজারটা সারা বাংলাদেশে পরিচিতি লাভ করলো। ফলে কয়েক বছর পর এমন একজন শিল্পপতি, এমন একজন ধনবান ব্যক্তি যারা মাজারপন্থী লোক, ওইরকম একজন যাইয়া বলবে আমি 2-4-5 কোটি টাকা দিলাম, আপনারা মাজারটা আবার সুন্দর করে বানাই ফেলেন। সুতরাং আপনারা মাজারের আরো উপকার করে দিলেন। পেয়ারা হাজিরিন, মোল্লাবাইরা আমার, আপনাদের কর্মকাণ্ড দেখে নাস্তিকরা, বিধর্মীরা হাসতেছে এবং খুশি হইতেছে। ইসলাম একটা মিথ্যা ধর্ম। দেখো দেখো, যে ধর্মের প্রসারক অলি গাউস কুতুব ওলামা মাশায়েখদের কোনো ইজ্জত নাই, এদের মাজারে ভিডি ভাঙ্গি বেলে, এটা কেমন ধর্ম? তারা এগুলি নিয়ে মজা করতেছে, এখন তামাশা করতেছে আপনাদেরকে নিয়ে। সুতরাং আপনারা নিজেদের পায়ে নিজে কুড়াল দিচ্ছেন, নিজেরা নিজেদের ক্ষতি ডেকে আনছেন। এমন একটা সময় আসবে, যে সময় সমাজের মানুষ আপনাদেরকে এখন যে ইজ্জতটা দেয় বা অতীতে যে ইজ্জতটা দিত, ভবিষ্যতে এটা দেবে না। এখনো মানুষ একজন আলেম ওলামা দেখলে তাকে দাওয়াত দিনে বাসায় খাওয়ায়, তাকে হাদিয়া নজরানা দেয়, সম্মান করে। এমন এক সময় আসবে সালামও দিবে না, কুকুর বিড়ালকে খানা দিবে, একজন আলেম ওলামারে মানুষ খানা দিবে না। এমন একটা সময় নিয়ে আসতেছেন, ধর্ম মানুষ আর বিশ্বাস করবে না। কারণ যেই ধর্মের নবীদের মাজার ভেঙে ফেলা যায়, যেই ধর্মের অলিদের মাজার ভেঙে ফেলা যায়, ওই ধর্মে আর কি ধর্ম? এটা ওই ধর্মটা আর কেমন ধর্ম? তাই মোল্লা ভাইয়েরা, আপনাদের কর্মকাণ্ড দেখে মানুষ ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে যাবে। জিয়ারতের স্থান ভেঙে ফেলছেন, এতে আমার বড় কোনো আফসোস নাই, দুঃখ নাই। এটা আবার নতুন করে ফেলা হবে, আরো বেশি সুন্দর করা হবে। কিন্তু আপনারা যে ইসলামের 12টা বাজায় দিতেছেন, ইসলামের ক্ষতি করতেছেন, এটা একবার চিন্তা করেন। পেয়ারা হাজিরিন, ভবিষ্যতে মানুষ এমন হয়ে যাবে, চীন দেশে চীনের বিধর্মীরা মুসলমানদেরকে মেরে ফেলে, তাদের কোনো ক্ষতি হয় না। বার্মার লোকেরা মুসলমানদেরকে ফিরি বাংলাদেশে ভাগাইয়া দেয়, তাদের কোনো ক্ষতি হয় না। ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলে, তাদের কোনো ক্ষতি হয় না। এমন এক সময় আসবে, ওই তো মুসলমানগো মসজিদ ভাঙলে কিছু হয় না, মুসলমানগরে ফিরি ভারত থেকে তাড়া দিলে কিছু হয় না, বার্মা থেকে তাড়া দিলে কিছু হয় না, চীন থেকে মুসলমানগরে তাড়া দিলে কিছু হয় না, মুসলমানগো মসজিদ ভাঙলে কিছু হয় না। ওই তো মুসলমান নিজেরা নিজেকে মাজার ভাঙি ফেলে, মুসলমানদের আর কোনো অস্তিত্বই থাকলো না, মুসলমানদের আর কোনো ফাউন্ডেশনে থাকলো না। একসময় সারা পৃথিবীর মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্ম ভাববে, দৌড় ধর্ম বলতে আসলে হুদাইডি বানোয়াট। আপনাদের কারণে, আপনারা মোল্লারা যা শুরু করছেন, আপনাদের কারণে। এখন তাই আমার মনে হয় বিভিন্ন মাদ্রাসায় কিছু নাস্তিক আলেম ওলামা ঢুকে গেছে, আপনারা হয়তো জানেন না। অনেক টাকা পয়সা দিয়ে ইহুদিরা, খ্রিস্টানরা, অন্যান্য ধর্মের লোকেরা, বিধর্মীরা কিছু নাস্তিক বানাইয়া, নাস্তিকদেরকে আলেম ওলামা বানাইয়া ইসলামের কেমনে ক্ষতি করা যায়, ইসলামের মূল ফাউন্ডেশনগুলি কিভাবে ভেঙে দেওয়া যায়, ইসলামের মূল বিষয়গুলি কিভাবে দুর্বল করে দেওয়া যায়, এটা তারা পলিসি করতেছে। আর আপনারা মোল্লারা এই দলে আমরা নাচতেছেন। আপনাদের সাথে সাথে অল্প অল্প যুবক বয়সের বাচ্চারা, 14 বছরের, 16 বছরের, 22 বছরের, 21 বছরের, 20 বছরের, 18 বছরের ছেলেরা, মেয়েরা দৌড়ে দৌড়ে মাজার ভাঙতেছে। এরা তো আর বোঝে না, এদের তারা তো জ্ঞান নাই। এরা অল্প বয়সের বাচ্চা, ছাত্র মানুষ, এরা আপনারা যা বলেন তাই বুঝে। এদের রিসার্চ করার কোনো জ্ঞান নাই, তাদের মধ্যে রিসার্চ নাই, তাদের মধ্যে ধ্যান সাধনার কোনো জ্ঞান নাই, গভীর দেশের তাৎপর্যের কোনো জ্ঞান নাই। এই জন্য আপনারা মোল্লারা যার বলতেছেন তা এরা বিশ্বাস করতেছে। আর আপনাদের মাঝে কিছু নাস্তিক আলেম ওলামা ঢুকে গেছে, তারা আপনাদেরকে এগুলি বুঝাইয়া, তারা আপনাদের সাথে মিশে, আপনারা কিন্তু জানেন না এরা আসলে নাস্তিক। হেদের টাকা পয়সা দেখে, হেদের ভাবসাব দেখে, এরা বড় বড় মাদ্রাসা বানাই বসে গেছে।
এগুলি দেখে আপনারা বেহুশ হয়ে গেছেন। হাইরি হুজুরও তো ঠিকই কইছে, মাজারগুলি ভেঙে ফেলতে হইব। ভাঙেন, যারা মাজারে যাইয়া আকাম করে তাদেরকেও আপনারা পিডান। আপনারা ওই এলাকার আইন বিভাগ সংগ্রহ করিয়া আইনের লোকদেরকে ডাইকিয়া, চেয়ারম্যান মেম্বারদেরকে ডাইকিয়া ধরেন, 100 লোক ধরে এদেরকে শাস্তি দেন। এটা করেন। যারা মাজারে যাইয়া মদ গাঁজা খায়, ঠিক আছে, এদেরকে আপনার ইচ্ছা মতো শাস্তি দেন। একটা বাজারের মধ্যে সবকিছু থাকবে, বাজারের মধ্যে একবারে ছোট বড় সবকিছু, শুটকি থেকে শুরু করে ফেলে পর্যন্ত বিক্রি হয়। তদ্রুপ একটা মাজার, এটা হলো আল্লাহর অলিদের মাজার। এখানে বাজার, প্রেমের বাজার, আধ্যাত্মিক বাজার। এই বাজারে অনেক মানুষ আসবে যাইবে, এখানে কিছু লোক অঘটন ঘটাইব। এই জন্য আপনারা সাবধান হয়ে আইনগতভাবে ব্যবস্থা নেন। এভাবে মাজার ভাঙলে ভবিষ্যতে আপনাদের ধর্মের 12টা বাজবে। কারণ নিজের পায়ে নিজে কুড়াল দিতেছেন। এমন একটা যোগ আসতেছে, মোল্লারে মানুষ বিশ্বাসই করবে না, আলে মোলামাদেরকে মানুষ মানবেই না। ইসলাম একটা বাজে ধর্ম। ওর মোল্লার আডি কি কয়, যে ধর্মের নবীর কথা কইলে কোনো সোয়াব হইতো না, হুজুরে কইয়া দেয় যে নবীর নামে কোনো ফায়দা নাই। যে ধর্মের নবীর নাম লইলে ফায়দা হইতো না, দূরত মিলাদ বললে ফায়দা হইতো না, অলিয়া উলিয়াদের স্মৃতি জিয়ারত করতে গেলে ফায়দা হইতো না, এই ধর্মের হুজুরের কাছে গেলে কি কি ছড়া হইব, এই ধর্মের হুজুরের ভিতরে নামাজ পড়লে কি ছড়া হইব। সুতরাং মানুষ এক সময়, এমন একটা সময় আসতেছে, মানুষ মসজিদকে দেখলে আগে দূর থেকে সালাম দিতে, এখন দেখা যায় সব বিল্ডিং, ওই 3 তলা বিল্ডিং, পাশেও মসজিদ 3 তলা 2 তলা, বিল্ডিং আর বিল্ডিং দেখা যায়, টাইলস আর টাইলস দেখা যায়। মায়া মায়া নেই, আগের মতো মায়া নেই। আগে একটা আমরা টিনের শেডের মসজিদ দেখলে, সাধারণ একটা গ্রামের মসজিদ দেখলে, পুরা গ্রামের মসজিদটা দেখলে মায়া লাগতো, দূর থেকে দেখে অন্তর থেকে সালাম সম্মান শ্রদ্ধা চলে আসতো, দাদা দাদির কবর দেখলে ইজ্জত সম্মান চলে আসতো। এখন মানুষ আস্তে আস্তে এগুলি সব ভুলে যাইতেছে। মানুষ দাদা দাদির কবর জিয়ারত করে না, মানুষ দেশ বিদেশ থেকে, শহর থেকে বাড়ি যে বাপমার কবর জিয়ারত করে না, মানুষ সব ভুলে যাইতেছে। সব আপনাদের কারণে, সব আপনাদের কারণে। আপনাদের স্বভাব ঠিক করেন, নাহলে অদূর ভবিষ্যতে আপনাদের পায়ে আপনারা কুড়াল দিচ্ছেন, অদূর ভবিষ্যতে আপনাদের ধ্বংস আসতেছে। ও আখের দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।